ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ১৯। সকালটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। জানালার পর্দা ভেদ করে সূর্যের মোলায়েম আলো বিছানার সাদা চাদরে হালকা সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। ঠিক তখনই ক্রিসের ফোনটা হঠাৎ বেজে ওঠে। তীক্ষ্ণ রিংটোনে ঘুমের নিস্তব্ধতা ভেঙে যায়। ক্রিস ঘুম ঝরানো গলায় একটা বিরক্ত আওয়াজ করে হাত বাড়ায়। চোখ আধবোঝা অবস্থায় ফোনটা কানে নেয়। ওপাশ থেকে রুদ্রের চেনা কণ্ঠ ভেসে আসে, এই কিরে, আজ কলেজে আসবি বলেছিলি, কখন আসবি? ক্রিস চোখ না খুলেই, বাল কটা বাজে হে, সকাল সকাল ডিস্টার্ব করিস কেন? রুদ্র, তোর গলা শুনে মনে হচ্ছে রাতভর জেগেছিলি, নাইট ডিউটি করছিলি নাকি রে? ক্রিস হাসি মুখে, না রে, সারা রাত ড্রাইভ করছিলাম তাই ক্লান্ত, এখন রাখ ফোনটা হারামজাদা। ফোনটা রেখে ক্রিস হালকা বিরক্তি নিয়ে নিঃশ্বাস ফেলে। তারপর চোখটা যখন রুহির দিকে যায়, বিরক্তি মিলিয়ে একরাশ প্রশান্তি এসে ভরে যায় ওর মুখে। রুহি তখন ঘুমের ঘোরে মুখের উপর চুলগুলো গাল ছুঁয়ে পড়ে আছে। ঠোঁট হালকা হাসির রেখা, বুকের ওঠানামায় নিঃশ্বাসের মিষ্টি ছন্দ। ক্রিসের চোখ সেখানে আটকে যায়। ওর নেশার মতো লাগে। এই মেয়েটা যে একদিন ওর জীবনে হঠাৎ এসেছিল, এখন যেন তাকে ছাড়া চলেই না। রুহি সামান্য নড়ে আর চাদরটা একটু সরে যায়। ওর বুকের উন্মুক্ত ত্বকে আলোটা পড়ে চকচক করে ওঠে। ক্রিসের গলা শুকিয়ে আসে। রুহি হালকা করে চোখ খুলে দেখে ক্রিস তাকিয়ে আছে ওর দিকে। চোখে চোখ পড়তেই রুহির মুখ লাল হয়ে যায়। তাড়াতাড়ি শরীর ঢাকতে চায়, উল্টে শুয়ে পড়ে, কিন্তু এতে রুহির উন্মুক্ত মোলায়েম পিঠটা একেবারে ক্রিসের চোখের সামনে চলে আসে। ক্রিস হালকা হেসে ওঠে, ওর হাসিতে দুষ্টুমি মেশানো কমলতা। ধীরে ধীরে হাত বাড়িয়ে রুহির পিঠে আলতো স্পর্শ রাখে। ত্বকের গরমে ক্রিসের আঙুলে যেন আগুন লেগে যায়। রুহির শরীর কেঁপে ওঠে। রুহি আবেগ মিশ্রিত গলায়, কি করছেন আপনি, এখন সকাল? ক্রিস ফিসফিসিয়ে, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, আমার তো সব সময় তোকে আদর করতে মন চায় বাটারফ্লাই। ওর কথায় রুহির বুকের ভেতর কেমন জানি নরম হয়ে যায়। ক্রিস কাছে এগিয়ে এসে রুহিকে আলতো করে টেনে নিজের দিকে ঘোরায়। রুহি চোখ বন্ধ করে বুক ঢেকে ফেলে দুই হাতে। ক্রিস ফিসফিসিয়ে, কাল তোকে এত ভালোবাসা দিয়ে পুরোটা আনবক্সিং করলাম, তবুও আজ এত লজ্জা। রুহি কিছু বলে না, ওর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ক্রিস ধীরে ধীরে ওর দুটো হাত বিছানায় চেপে ধরে। তারপর নিজের মুখটা রুহির বুকের মধ্যে নামিয়ে দেয়। দুহাতে রুহির সারা শরীরটা ছুঁয়ে দিতে থাকে ক্রিস। তার পুরুষালী ছোঁয়া যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল রুহির ত্বকে। রুহির বুক ওঠানামা করতে লাগলো দ্রুত গতিতে, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। ক্রিসের সেই পাগল করা পরশে সম্পূর্ণভাবে বেসামাল হয়ে উঠল। ক্রিস মুচকি হেসে মুখ তুলে বলে, অনেকদিন পর ব্রেকফাস্টে দুধ খেলাম বাটারফ্লাই। রুহি মুখ ঘুরিয়ে ফেলল লজ্জায়, চোখ দুটো বন্ধ করে নরম গলায় বলল, প্লিজ ছাড়ুন, কলেজ যেতে হবে। ক্রিস হাসল, সেই পরিচিত দুষ্টু চোখে তাকিয়ে বলল, আরেকবার আমার সঙ্গে সুখের সাগরে ভাসবি বাটারফ্লাই? রুহি চমকে উঠে বলল, ইস, কি শখ আপনার, রাতে ৩ বার করলেন মনে নেই? ক্রিস তার বুকে নাকটা ঘষতে ঘষতে বলল, কি করেছিলাম বাটারফ্লাই? রুহি লজ্জা আর রাগে কাঁপতে কাঁপতে বলল, এই ৮৩ কেজির মানুষটা আমার উপর উঠে। বাকিটা আর বলা হলো না। নিজের বলা কথায় নিজেই লাল হয়ে উঠল রুহি। ক্রিস হেসে ফেলল, বাটারফ্লাই, আমি তোর উপর উঠেছিলাম তারপর? রুহি মুখ লাল করে ফেলল, ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আমার লাগছে, প্লিজ আজ আর না। ক্রিস ধীরে ধীরে নিজের হাত রুহির শরীরের উপর থেকে নামিয়ে একদম নিচের দিকে নিয়ে গেল। তার গলা নরম, এইখানে লাগছে বাটারফ্লাই। রুহির শরীর কেঁপে উঠল, গাল লাল হয়ে উঠল। ক্রিসের এমন লাগামহীন কথায় যেন তার কান দিয়ে গরম ধোঁয়া বেরিয়ে আসছে। সে ভারী লজ্জায় শুধু মাথা নাড়ল, জানে না বললে এই মানুষটা তাকে ছাড়বে না। ক্রিস আবার নরম গলায় বলল, চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই, তারপর ওষুধ আনবো, সব ব্যথা চলে যাবে বাটারফ্লাই। রুহি কাঁপা কণ্ঠে বলল, না, আমি পারবো। ক্রিস, নো মোর ওয়ার্ডস, বেশি বেশি করে খাবি। তারপর রুহির চোখের দিকে তাকিয়ে হঠাৎই এক ঝটকায় তাকে কোলে তুলে নিল ক্রিস। রুহি অবাক হয়ে বলল, কি করছেন আপনি? ক্রিস নিচু গলায় হাসল, ল্যাদা মার্কা, মাত্র ৩ বারে হাঁপালে চলবে? আমার 10 বার চাই, তারপরও যেন তুই বলিস, আরও জোরে করুন ক্রিস। রুহি লজ্জায় তার বুকের ভেতর মুখ লুকায়। ক্রিসের হৃদস্পন্দন তার গানে বাজতে লাগলো, যেন সেই শব্দটাই এখন পৃথিবীর একমাত্র সুর। ঘরের বাতাসে মিশে গেল ওদের নিঃশ্বাসের গরম পরশ, একটা মিষ্টি নরম নীরবতায়, যেখানে শুধু তারা দুজনই ছিল, আর ছিল একে অপরের অনিবার্য ভালোবাসা। কলেজে এসে ক্রিস রুহিকে ক্লাসে বসিয়ে দিল। তারপর নিজের বন্ধু আমানদের পাশে গিয়ে ক্যাম্পাসে বসলো। ক্যাম্পাস তখন প্রায় ফাঁকা, সবাই ক্লাসে, তাই হাওয়ার এক ধরনের অলস নিস্তব্ধতা। আমান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল,
ভাই ব্যাপারটা কি ক্রিস? আজকে তোকে দেখে মনে হচ্ছে ব্লাশ করছিস। এই কথা শুনে রুদ্র আর রহিম দুজনেই চমকে ক্রিসের দিকে তাকালো। ক্রিস চোখ পাকিয়ে দুজনের মাথা ঠুকে দিল হালকা করে। ও বাল বলছে আর তোরা শুনে নাচছিস? কখনো শুনেছিস ছেলেরা ব্লাশ করে? রুদ্র হেসে বলল, আচ্ছা স্যার, তুই বরং এটা বল, রুহির সঙ্গে বাসর করেছিস? রহিমও চোখ দিল, হ্যাঁ ভাই, একটুখানি বল না কি করলি। ক্রিস একদম গম্ভীর মুখে বলল, রুহি কি, হ্যাঁ বলেছি না ওকে বোন বলেই ডাকবি? তারপর একটু থেমে কটমট চোখে তাকিয়ে বলল, আর বোনের বাসর শুনবি? মেইন পয়েন্টে এমন লাথি মারবো যে জীবনে আর নিজে বাসর করতে পারবি না। ক্রিসের এই ধমক শুনে তিনজনই মুহূর্তে চুপ। তারপর নিজেরা নিজেদের গোপন জায়গায় হাত চেপে ধরে গান গেয়ে উঠল, দোস্ত দোস্ত না রাহা। তিনজন আবার হেসে উঠল, কিন্তু ক্রিসের মুখে তখন এক অদ্ভুত শান্তির হাসি, যেমনটা কেবল রুহির কথা ভাবলেই তার মুখে ফুটে ওঠে। ক্লাস থেকে স্যার বেরিয়ে যেতেই সিমরান রুহির হাত ধরে টেনে বলল, কি রে, কি খবর? রুহি হেসে বলল, খুবই ভালো, তোর খবর বল। সিমরান ঠোঁট ফুলিয়ে বলল, আমার আবার কি খবর হবে, তুই নেই বলে একা একা লাগছে। তবে শোন, আমার নতুন একটা ফ্রেন্ড হয়েছে। রুহি চোখ বড় করে বলল, তাই নাকি? তাহলে তো বেশ হয়েছে, আর একা লাগবে না তোর। আচ্ছা, আমার সঙ্গে একটু শপিং করতে যাবি? সিমরান অবাক হয়ে বলল, শপিং? যাব, কিন্তু দাঁড়া, আমার ফ্রেন্ডকেও ডেকে নিই। রুহি হেসে কানে কানে বলল, কিন্তু আমরা পেছনের গেট দিয়ে যাব। সিমরান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? রুহি হেসে বলল, আসলে আমি ওনাকে একটা সারপ্রাইজ দিতে চাই, তাই আর কি। ঠিক তখনই সিমরানের ফ্রেন্ড রনক ক্লাসরুমের বাইরে এসে ডেকে উঠল, হাই সিমরান। সিমরান সঙ্গে সঙ্গে উজ্জ্বল মুখে ঘুরে দাঁড়ালো, হ্যাঁ তোমাকেই খুঁজছিলাম। আমি আর আমার ফ্রেন্ড শপিংয়ে যাচ্ছি, আমাদের নিয়ে যাবে? রনক তখন রুহির দিকে তাকালো, তার যেন আর চোখ আটকে গেল রুহির ওপর। রনক রুহির দিকে তাকিয়ে থাকে, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। রুহি একটু চমকে যায়, মনে হয় অদ্ভুত একটা দৃষ্টি তার গায়ে পড়ছে। সঙ্গে সঙ্গে সিমরানের হাত চেপে ধরে। সিমরান অবাক হয়ে বলে, আরে এভাবে কেন তাকাচ্ছ? ও আমার ফ্রেন্ড রুহি। রনক হেসে বলে, বাহ, নামটা সুন্দর, ফ্রেন্ডটাও সুন্দর। সিমরান হেসে বলে, তুই ভয় পাস না রুহি, রনক এমনি মজা করছে। রনক তখন বলে, চলো তোমরা আসো, আমি আমার বাইক বের করছি, আমরা বাইকে করে যাই। সিমরান, হ্যাঁ তবে পেছনের গেট দিয়ে যাব। রনক হেসে মাথা নাড়ে, অ্যাজ ইয়োর উইশ। রুহি তাড়াতাড়ি বলে ওঠে, না আমরা দুজন যাই, দরকার হলে রিক্সা নেব, ওনাকে নিতে হবে না। সিমরান হেসে বলে, তুই ভয় পাস না, রনক ভালো ছেলে, কিছু হবে না। বাইকে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। রুহি আর সিমরান ধীরে ধীরে দোকানের ভিতর ঢুকলো। রনক তাদের পেছন পেছন হেঁটে আসছে, চোখ কেবল রুহির দিকে। রুহি আর সিমরান স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে, দোকানের প্রতিটি জিনিস যাচাই করছে। রুহি ও সিমরান শপিং মাল্টি অ্যাপার্টমেন্টে চলে গেল। রুহি সরাসরি ক্রিসের জন্য শার্ট প্যান্ট আর জুতো বেছে নিচ্ছে। মনে মনে ভাবছে ক্রিসকে কেমন লাগবে এগুলো পরে। সে 3টি রঙের শার্ট, জিন্স প্যান্ট আর জুতো সাবধানে বেছে নিল, যা ক্রিসের পছন্দের সাথে মেলে। সিমরান তার মতো ঘুরে বেড়াচ্ছে, নতুন নতুন জিনিস দেখছে, মাঝে মাঝে রুহির দিকে তাকাচ্ছে। পুরো সময় রনক চুপচাপ শুধু রুহির দিকে তাকিয়ে থাকে। তার চোখে রুহির ছোট ছোট আন্দোলন, লাজুক হাসি, প্রতিটি হাতের নরম চলাচল, সবকিছু নজর কাড়া। সিমরান লক্ষ্য করল, রনক যেন পুরো সময় রুহির দিকে চেয়ে আছে। ক্রিস, রহিম, আমান আর রুদ্র কলেজ থেকে বের হয়ে চায়ের দোকানের সামনে দাঁড়ালো। আমান 4টি সিগারেট কিনে সবাইকে দিল, তারপর ক্রিসকে দেওয়ার জন্য এগিয়ে এলো। ক্রিস হেসে বলল, আমি খাই না, আমার জন্য চা দে। রহিম আর রুদ্র ক্রিসের কথা শুনে হেসে বলল, কি বলিস ভাই, এত সাধু কবে হলি? আমান মুচকি হেসে বলে, আমাদের ক্রিস রুহিকে পেয়ে পাল্টে গেছে। ক্রিস চোখ লাল করে আমানের দিকে তাকালো। আমান আবার বলল, না মানে আমাদের বোনকে পেয়ে পাল্টে গেছে। রুদ্র, আহা, এই প্রেম নাকি পিনাট বাটার। সবাই হেসে উঠল। ঠিক তখন আমান একটা বাইক লক্ষ্য করলো, একটা ছেলে চালাচ্ছে, পেছনে সিমরান বসে আর রুহি তার পরে। আমান চিৎকার করে বলল, ভাই ওখানে রুহি দেখ। ক্রিস রুহির নাম শুনেই তাকালো, বাইক পেছনের গেটের দিকে চলে গেল। ক্রিস রুহির মুখ ঠিক দেখতে পারল না, কিন্তু চিনতে ঠিক পেরেছে। সে চুপ করে কলেজের গেটের দিকে এগোলো। রুদ্র, আমান আর রহিম বুঝতে পারল আজ কিছু একটা ঘটতে চলেছে।